This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মালদার তৃণমূল নেতা তথা কাউন্সিলর বাবলা সরকার খুনে মোট গ্রেপ্তার হয় 5 জন, আর 5 জনের মধ্যে 2 জনকে আজ আদালতে পেশ করা হয়। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, মালদার যে তৃণমূল নেতা খুনে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 2 জনকে আজ আদালতে পেশ করা হচ্ছে, কি জানতে পারছো? দেখো, এলাকায় জনপ্রিয় নেতা হিসাবে শুধু নয়, তিনি একজন জনপ্রতিনিধি ছিলেন এবং মালদা টাউনে যেখানে এলাকার সুপরিচিত কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা, তাকে যেভাবে আততায়ীরা খুন করেছে, এই খুনের পেছনে কিন্তু বিহার যোগ রয়েছে এবং বারবার বিহার যোগ প্রসঙ্গ উঠে আসছে। এ রাজ্যে বিভিন্ন ঘটনার পেছনে কিন্তু বিহার যোগের একটা কিন্তু ছবি বারবার উঠে আসছে। সেটা কলকাতা পুরসভার কাউন্সিলরকে গুলি করার লক্ষ্যে, সেখানে বিহারের যোগ, এবং সর্বোপরি মালদায় যে ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু একটা বিহার যোগ রয়েছে। তবে এই বিহার যোগের পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে স্থানীয় বেশ কয়েকজন এই ঘটনায় কিন্তু একেবারে প্রকাশ্যে চলে এসছে, যার মধ্যে সঞ্জয় রয়েছে, অমিত রয়েছে, এবং সঞ্জয় রায় এবং অমিত রাউত এরা দুজনেই কিন্তু একেবারে স্থানীয় বাসিন্দার, অর্থাৎ দুজনেই কিন্তু ইংলিশ বাজার থানার অন্তর্গত এলাকাতেই তারা থাকে। দিন 15-20 আগে যেখানে সঞ্জয়ের বাড়ি রয়েছে, সেই সঞ্জয়ের বাড়ি এলাকায় কিন্তু গুলি চলেছিল এবং সেই গুলিবিদ্ধ হয়ে একজন যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছিল। এবং বাবলা সরকারকে এর আগেও টার্গেট করা হয়েছিল, যদিও সেই টার্গেটে সফল হয়নি আততায়ীরা, কিন্তু সর্বশেষ যেভাবে তাকে গুলি করে খুন করা হয়েছে, এই ঘটনায় মোট এখনো পর্যন্ত টোটাল 5 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে আজকে যে দুজন এই সঞ্জয় এবং অমিত, আজকে তাদেরকে মালদা জেলা আদালতে তাদেরকে পেশ করা হয়েছে এবং তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে 14 দিনে নিজেদের হেফাজতে চেয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, যে এই সঞ্জয় বা অমিতের সাথে খুনের কি সম্পর্ক, এবং তার পাশাপাশি যারা বিহার থেকে যাদেরকে আনা হয়েছিল, তার কারণ 10 দিন ধরে লাগাতার সেখানে রেইকি করা হয়েছিল, অর্থাৎ দুলাল কখন বাড়ি যায়, কখন পার্টি অফিসে আসেন, কখন ক্লাবে যান, কখন তার নিজের অফিসে যান, এই যে সময়ের বিবরণীটা সমস্তটাই রেইকি করেছিল 10 দিন ধরে মালদা টাউনে বসে, এবং সেই সম্পর্কিত খবর পুলিশের কাছে কোনোভাবেই পৌঁছয়নি। এটা অবশ্যই পুলিশের এই ব্যর্থতার কথা বলছেন তৃণমূলেরই একাংশের যারা নেতাকর্মী রয়েছেন, এবং তারা যে কতটা নিরাপত্তাহীনতায় রয়েছে সেটাও কিন্তু তারা বারবার প্রকাশ্যে বলছেন। যদিও সঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ঘটনার পেছনে সঞ্জয়ের কোনো হাত নেই। সঞ্জয় একটি পেট্রোল পাম্পে কাজ করতে, পরবর্তী সময় বাড়ির লাগোয়া একটা পাইপ কারখানায় সে কাজ করে এবং 1 জানুয়ারি সে বাড়ি ফেরেনি। 2রা জানুয়ারি দুপুর প্রায় 1টা থেকে 1:30টার মধ্যে বাড়ি ফিরে চান খাওয়া করেছে। অর্থাৎ সঞ্জয়কে কোনোভাবেই সন্দেহ করা যায়নি যে সঞ্জয় হয়তো এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে, যদিও পুরো বিষয়টা এখন তদন্ত সাপেক্ষে এবং তদন্ত যে পর্যায়ে যাচ্ছে এবং তদন্তের যতটা অগ্রগতি হচ্ছে, সেই অগ্রগতিতে কিন্তু বেশ কয়েকজনের নাম ইতিমধ্যে উঠে আসছে। পুলিশ প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করছে। এই মুহূর্তে যে 2 জনকে আজকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে, প্রত্যেককেই নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা। ষষ্ঠী, যে 2 জন স্থানীয়দের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে কি বাবলা সরকারের কোনো পুরনো শত্রুতা ছিল? দেখো, এর আগে সঞ্জয়ের স্ত্রী যেটা বলছিলেন যে দিন 15-16 আগে কিন্তু এই সঞ্জয়ের বাড়ি এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে, সেখানে একজন যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে, এবং এক্ষেত্রে সঞ্জয় এই ঘটনার সাথে সরাসরি যুক্ত রয়েছে কিনা বা সেই মূলত সুপারি দিয়েছিল, অর্থাৎ অর্থাৎ এই দুলাল সরকারকে, এবং বিহার থেকে যে দুষ্কৃতীদের আনা হয়েছিল তার মিডলম্যান হিসাবে কি সঞ্জয় কাজ করেছিল, এই বিষয়গুলো যেমন পুলিশের পক্ষ থেকে জানার চেষ্টা চালানো হচ্ছে,
তার পাশাপাশি দুলাল সরকারের পরিবারের পক্ষ থেকে অর্থাৎ তার স্ত্রী চৈতালি সরকার কিন্তু দাবি করছে যে দুলাল যেভাবে মানুষের মধ্যে মিশে থাকতো এবং সেই ভালো মানুষের মাঝখানেও কিন্তু খারাপ মানুষ ছিল, যারা মূলত বড় ষড়যন্ত্র পাকিয়েছিল এবং দুলালকে সারা জীবনের মতো সরিয়ে দিয়েছে। এর আগেও দুলাল সরকারের ওপরে আক্রমণ করা হয়েছিল, এটাও কিন্তু জানিয়েছে চৈতালি সরকার অর্থাৎ দুলাল সরকারের স্ত্রী। এখন পুলিশ যে তদন্তে পুলিশের যে বিষয়টা উঠে আসছে যে এই যে খুনের পেছনে বিহারের যে যোগ অর্থাৎ মিডলম্যান হিসাবে কারা কাজ করেছে, কারণ স্থানীয় দুজনকে যাদের গ্রেপ্তার করা হয়েছে আজকে, সেই দুজন একেবারে স্থানীয় এবং তার সাথে দুলাল সরকারের কতটা ঘনিষ্ঠতা ছিল, পুরনো কোনো শত্রুতা ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে। যে কারণে পুলিশ আজকে নিজেদের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে আবেদন জানানো হয়েছে। আর বিকেল 5টা নাগাদ এই মামলার রায়, অর্থাৎ যে আবেদন পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল সেই আবেদনের ভিত্তিতে রায় হতে পারে বিকেল 5টা নাগাদ। বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়। মালদায় তৃণমূল নেতা তথা কাউন্সিলর বাবলা সরকারকে খুনের ঘটনায় ধৃত 2 অভিযুক্তকে আদালতে পেশ। শনিবার আদালতে পেশ করল ইংরেজবাজার থানার পুলিশ। গত 2 তারিখ কিন্তু প্রকাশ্যে দিবালোকে মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডে পাইপ ফ্যাক্টরি মোড়ে নিজের ওয়ার্ডে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা।